আমি ছাত্র শিবির সংগঠনের সাথে জড়িত ছিলাম। ছাত্র জীবন শেষ করার পরে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছি। এটা একটি মাত্র কারণ হচ্ছে আমরা একজন মুসলমান হিসেবে, কোরআন এবং হাদিসের বিশ্বাসী ইমানদার হিসেবে একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে ইসলামী আন্দোলন করা ফরজ। নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও ফরজ। এই বিধি আমি বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ, জননন্দিত নেতা। জনাব, গত 5ই আগস্ট 2024 জনগণের দৃষ্টিতে স্বৈরশাসক শেখ হাসিনা তার সংসদ সদস্যদেরকে নিয়োগ হয়ে গেলেন। এতে আপনার অনুভূতি কি, এবং স্বৈরশাসক শেখ হাসিনা কর্তৃক আপনি এবং আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত নিবৃত্ত হয়েছেন সংক্ষিপ্ত বলবেন? আসলে 5ই আগস্ট স্বৈরশাসক বাংলাদেশ থেকে তার সংসদ সদস্য সহ সবাই যে পালন করেছে, এটা আমাদের দেশে কোনো রাজনীতিবিদের শিক্ষা নেয় না। কারণ ইতিহাস সাক্ষী দেয় কখনো কোনো স্বৈরশাসক নির্দিষ্ট সময় পরে টিকতে পারে না। তো বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনেকভাবে নির্যাতিত করেছে। আমি তখনও নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ছিলাম। এই ইউনিয়ন পরিষদ থেকে আমাকে 3বার গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছি। 5 তারিখে ছাত্র জনতার তীব্র আন্দোলনে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। যদি 5 তারিখে তারা বিতাড়িত না হতেন, হয়তো আল্লাহ জানেন দেশের পরবর্তী পরিস্থিতি কি হতো। এবং আমরা বিভিন্ন দিক থেকে তাদের ভাষা যে কথা শুনতাম, তাতে আমরা নির্বাসিত চলতে হতো। ধন্যবাদ জনাব হোসেন। খুব দুঃখজনক বিষয় যে রাষ্ট্রতন্ত্র আপনার প্রতি যে নির্যাতন করেছে, নিপীড়িত করেছে, তাই আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আপনাদের রাষ্ট্রতন্ত্র নির্যাতনের শিকার। জনাব, শেখ হাসিনা পালাবার পর থেকে সারা বাংলাদেশে একটু রব রব আওয়াজ উঠেছে। কেননা আওয়ামী লীগ, বিএনপি, বাইসাত সহ অনেকে ক্ষমতা এসেছেন, অনেকের ক্ষমতার স্বাদ বাঙালি জাতি পেয়েছে। জামাত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতা আসেন নাই। এবার সকলে আশা করেন যে দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে। আপনি এবং এই অঞ্চলের যে ছাত্র শিবির সহ জামাতের যে অঙ্গ সংগঠন আছে, আপনারা কতটুকু সুদৃঢ় মজবুত রেখেছেন যে যাতে করে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে বিজয় হতে পারে, একটু বলবেন? আসলে স্বাধীনতার পর থেকে 53 বছর আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের শাসন দেখেছি। আমরা কেউ করেছে, কেউ 5 বছরের 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, কেউ ভারতের আধিপত্য বিস্তার নিয়ে দেশের জালিম শাসক হিসেবে রূপান্তরিত হয়েছে। এই দেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বারবার নিজেদের জন্য নিজেরা উন্নয়ন করছে, দেশ এবং জাতির জন্য কোনো উন্নয়ন হয় না। তাই স্বাধীনতা 53 বছর পর আমাদের এই দেশের বর্তমান মানুষের যে মুখের ভাষা বারবার বিভিন্ন সরকার দেখেছি। এবার আমরা একবার জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে দেখি তারা কিভাবে দেশ পরিচালনা করে। এটার জন্য আমাদের উদাহরণস্বরূপ বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, শহীদ মাওলানা মুফতি রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এবং বিগত সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের কখনো বিন্দু মাত্রা কোনো দুর্নীতি খুঁজে পায়নি। তা আমরা চাই এবার মানুষের আকাঙ্ক্ষা, মানুষেরও আকাঙ্ক্ষা দাঁড়িপাল্লা মার্কা জিতবে, ন্যায় হিসেবে দেশ গঠন করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জনাব। আপনার দল যদি নির্বাচিত হয়, আপনারা যদি সংসদে যান, যারা আপনাদের প্রতি অন্যায় অবিচার করেছে, আপনাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল, তাদের সমর্থক, তাদের নেতা কর্মী তো বাংলা বাড়িতে আছে, তাই না? তাছাড়া
পাশে এখনো আপনাদের সাথে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন করবেন, আপনারা তাদেরকে কোন দৃষ্টি দেখবেন একটু বলবেন? আমাদের দল বাংলাদেশ জামাত ইসলাম যদি নির্বাচিত হয়, আমাদের করণীয় থাকবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আর সেখানে বিএনপি, আওয়ামী লীগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে 18 কোটি মানুষ নিরাপত্তা বিধান রেখে দেয় এবং ইনসাফের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের এবং আমাদের টার্গেট। ধন্যবাদ জনাব। জামাত ইসলামী একটি হক আদর্শের মানবিক রাজনৈতিক সংগঠন, মহানবীর আদর্শকে সবসময় অনুসরণ করে। তাই আমরা আশা প্রকাশ করছি যে বাংলাদেশ জামাত ইসলামী পারবে সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়ন করতে। জনাব, আপনি তো একজন প্রবীণ ইউপি মেম্বার, আপনাকে যে এই লালকান্দি ইউনিয়নের জনগণ একাধিকবার নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে, আপনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান আছেন, জনগণ যে আশা আকাঙ্ক্ষা করছে আপনি তাদের কতটুকু প্রতিফলন করতে পারছেন বলে মনে করছেন? আসলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা জনগণের যে আশা ভরসা নিয়ে আমাদেরকে নির্বাচন করে, আমরা বিভিন্ন সমস্যার কারণে তাদের যে আশা আমাদের কাছে আমরা এটা পূরণ করতে পারতেছি না। তারপরেও আমি আশা করি যদি আগামীতে গণতান্ত্রিক সরকার আসে তাহলে আমরা জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করব। ধন্যবাদ। আপনি যে মানবিক হয়ে জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, তাই বাঙালির জাতি এলাকার ইউনিয়নবাসী আপনার নিকট কৃতজ্ঞ। জনাব, আপনি একদম দক্ষ এবং প্রবীণ তৃণমূল নেতা এবং জামাত ইসলামের মতো আদর্শবান সংগঠনের নেতা হিসেবে আপনার কাছে বাংলাদেশ সরকার বাহাদুর পক্ষ থেকে একটা সুপরামর্শ প্রার্থনা করছি। বাংলাদেশ সরকার বাহাদুর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা ইউনিয়ন পরিষদকে, স্থানীয় সরকারকে আরো এগিয়ে নিতে পারতেন, আরো ডেভেলপ করতে পারতেন, জনগণের মৌলিক অধিকার পূর্ণ করতে পারতেন বলে মনে করছেন? আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত হয় এবং এখান থেকে যদি রাষ্ট্র ক্ষমতার যন্ত্র ক্ষমতাসীনদের পক্ষে ব্যবহার না হয়, তাহলে এই স্থানীয় সরকার অধীনে ইউনিয়ন পরিষদ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং 5 বছর নির্বাচিত একজন প্রতিনিধি ইউনিয়ন পরিষদে কাজ করলে ইউনিয়নের মানুষের চাহিদা 60% পূরণ হয়ে যাবে। কিন্তু আমরা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আমাদের চাহিদা পরিমাণ কাজ করতে পারতেছি না এবং দুর্নীতির কারণে আমরা জর্জরিত। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর সদর উপজেলার 15 নং লালকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মুজাম্মেল হোসেন মহব্বতের সাথে। তিনি একান্ত সাক্ষাৎকারে ইসলামী মূল্যবোধের উপর শ্রদ্ধা রাখার জন্য তিনি সারা বাংলার সর্বশ্রেণীর নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদকে আরো ব্যবহার করার জন্য, আরো উন্নয়নমূলক বাজেট বাস্তবায়নের জন্য এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সার্বিক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে সরকারকে আরো একটু মনোনিবেশ করার জন্য আহ্বান করছেন। তিনি সকল শ্রেণীর মানুষকে, যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছেন এবং উন্নয়নের স্বাদ কতটুকু জনগণ পেয়েছে তার জনগণই ভালো জানে, দাঁড়িয়ে পাল্লা প্রতীককে বিজয় করার জন্য সকলের প্রতি আহ্বান করেন। আমার